নমস্কার বন্ধুরা, রিপাস ডিমের সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি। তো দেখো কি পরিমাণ বাতাস এখানে। আর কি এখন বাজে সকাল 11:30। তো এখন যাচ্ছি মেয়েকে নিয়ে প্রাইভেটে। তো বের হয়ে এখানে দাঁড়াইলাম, তো দেখো এত বাতাস, মানে মনটাই ভরে গেল। তো সকালবেলা আজকে থেকে ফিজিক্স মানে বায়োলজি প্রাইভেট শুরু, ফিজিক্স না সরি। তো দেখো এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। আর এদিকে সকল কাজ টাজ কিন্তু শেষ, পূজা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বের হয়েছি। তো দেখো চলেও কিন্তু আসলাম। এসে আবার কিন্তু প্রাইভেট আছে, বিকালবেলা প্রাইভেট আছে। তো এখন একটু চেঞ্জ করে নেব, রান্নাবাড়িও করতে হবে। রান্নাও করি নাই, মানে সকালে হালকা পাতলা যেগুলো খাবার ছিল সেগুলো খাওয়া দাওয়া করে যাওয়া হয়েছে সকালের নাস্তা। আর দুপুরবেলা এসে দেখো যে ভাতও উঠায় দিলাম এই পাশে। আর প্রেশারে ডাল রান্না করব ভাবতেছি। আর প্রেশার একটু আলুও সেদ্ধ দেবো। যে দেখো ডাল নিয়েছি, সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করব। তারপরে আর আলু সেদ্ধ, এটাই হচ্ছে আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া। কারণ যেহেতু তোমাদের দাদা নাই, মেয়েকে নিয়ে পড়াতে যেতে হবে আবার, কিন্তু এত রান্না করার সময় না। আর যে পরিমাণ গরম, কারেন্টও নাই, আবার যাচ্ছে আসতেছে কারেন্টের অবস্থা। দেখো আবার কিন্তু রেডি হয়ে গেলাম। আর মেয়েকেও বললাম রেডি, মেয়েও হালকা খেয়েছে এসেই, মানে ওই প্রাইভেট থেকে এসে খেয়েছে। আর দুপুরে রান্না করার পর কিছু খাইলো না। তো যাই হোক আমি খাওয়া দাওয়া করে নিলাম, নিয়ে আর কি যাচ্ছি মেয়েকে নিয়ে। তো চলেও আসলাম প্রাইভেট থেকে। আর এখানে দেখো সন্ধ্যা আমি কিন্তু আবার একটু চাও করে নিলাম। তো না সবাই ভুল হয়েছে, এটা হচ্ছে পরের দিন ওই আগের দিন অতটুকুই ভিডিও করা ছিল, আর পরের দিন সকালের ভিডিও এটা। আর সকালবেলা দেখো একটু চা করতেছি। তারপর সকালবেলা পূজা টুজা কমপ্লিট করে নিয়ে তারপরে আসলাম একটু চা খাওয়ার জন্য। আর আমার এখন এত ব্যস্ততা হয়ে গেছে যে আমি একটু চা খাওয়ারও সময় পাই না। তো ভাবলাম একটু চা বানাই আজকে, একটু একদম আদা দিয়ে আদা চা করব। মেয়ে খাবে না, মেয়েকে জিজ্ঞেস করলাম মেয়ে চা খাবে না, তো আমি খাবো। তো দেখো আমার জন্য চা ঢেলে নিচ্ছি, আর বিস্কিট দিয়ে চা খাবো। তারপরে আবার রান্না করতে হবে, কি রান্না করব সেটাই ভাবতেছি। ও রাত্রেবেলা আমি কিন্তু কালকে আবার কিন্তু অনেক ছোট ছোট আলু ছিল, সেই আলুগুলো কিন্তু সেদ্ধ করে রাখছি, রাত্রেবেলায় সেদ্ধ করে রাখছি, সকালবেলা সময় হবে না। এবং তারপরে তোমাদের দাদা আসলো, ও কিন্তু আলুগুলো আমাকে চুলায় দিয়েছে। যে দেখো এই যে আলুগুলো খুব বেশি বড় না, আবার খুবই যে ছোট তাও না, সেটা দিয়ে আলুর তরকারি করব। আর কি দেখো এই কোথায় মানে রান্না উঠায় দিয়ে ওই পাশে একটু গেছে, এসে দেখি আমার জিরাগুলো পুড়ে গেছে। যাই হোক কিছু করার নাই, এটাই রান্না করতেছি। এখন একটু আলুর দমের মতো করে করব, বাট দম ঠিক না, একটু ঝোলঝোলে থাকবে, কারণ এটা তো খেতে তো হবে। তারপরে আবার মাছও রান্না করব, 2 রকমের মাছ, শিং মাছ আর রুই মাছ দিয়ে। কারণ শিং মাছ মেয়ে মোটেও খাবে না, আর মেয়ের জন্য একটু রুই মাছ নিয়েছি, সেটাও খাবে কিনা সন্দেহ। তো যাই হোক আমার তরকারিটাকে কমপ্লিট করে নিলাম, তারপরে সব কিছু তো দিয়ে দিলাম। আর লাস্টে একটু জিরে গুঁড়ো দিয়ে আর কি নামায় ফেলবো। একটু সামান্য চিনিও দিয়েছি, কারণ একটু আলুর দমে একটু চিনি দিলে ভালো লাগে। তো যাই হোক খেতে মোটামুটি হয়েছিল, অতটা ভালো হয় নাই, কারণ যেহেতু প্রথমেই সম্রা পুড়ে গিয়েছিল। আর এদিকে দেখো আমিষের তরকারি রান্না করতেছে, এদিকে দেখো প্যানে মাছটা ভাজতেছি, 2 রকমের মাছ, রুই মাছ আর শিং মাছটা ভেজে নেব। তারপরে আবার ওই যে আলুগুলো দেখতে পাচ্ছ, বাকি আলুগুলো সেগুলো না, যে ছোট ছোট যে আলুগুলো ছিল সেগুলো আলু সব আর কি সেদ্ধ করেছি, করে সেটা দিয়েই তরকারি রান্না করবো। মাঝে মাঝে অবশ্য আর তোমার দাদাও বললো শিং মাছ দিয়ে আলু সেদ্ধ করে তরকারি রান্না করলে নাকি ওর ভালো লাগে খেতে। যেহেতু এখন টমেটো আর সঙ্গে টমেটো থাকলে ভালো হতো, কিন্তু বাসায় তো টমেটো একদমই ছিল না, সে কারণে আর করা হয় না। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার কিন্তু মাছ ভাজা শেষ, এদিকে আমার কিন্তু তরকারি কষানোও শেষ, এগুলো আর ভিডিও করা হলো না। তো আমি সব রকমের মশলা টশলা দিয়ে পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আর কি মাছগুলো দিয়ে দিব, পাশে মাছও ভাজা হচ্ছে। তারপরে ওই ফ্রাই প্যানে আবার একটু জল গরমও দিয়েছি, তাতে জল গরম দিলে একটু তাড়াতাড়ি করেও ঝোলটা ফুটে যাবে, কারণ মেয়েকে না আবার প্রাইভেটে যেতে হবে, একটু আর বাসার কিছু কাজও আছে। তো সেই কারণে চটপট করে করে নিয়ে খাওয়া দাওয়া আর কি করতে হবে। তো তোমাদের তাদেরও খাবে, এদিকে মেয়েকেও তাড়াতাড়ি করে দিয়ে দিলাম আর কি, খেতে দিয়ে দিলাম। তো মেয়ে খেয়ে প্রাইভেটে চলে গেল। আর অবশ্যই প্রাইভেটে আমি আর নিয়ে যাই নাই, তোমাদের দাদা নিয়ে গিয়েছিলো, কারণ দেখি যে আমার রান্নাই হয় নাই, ওকে তো নিয়ে যেতে হবে এর মধ্যে। কিন্তু মেয়েকে রেখে নিয়ে আসছে, আসার সময় যে দেখো লটকন আর লেবু নিয়ে আসছে। লেবুগুলো দেখো না কত বড় বড়, রসও অনেক সুন্দর, আর লটকন একদম এবারই বছরের প্রথমে আর কি লটকন কেনা হলো। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এদিকে সকাল থেকে
থেকে কিন্তু বিয়ের বাজনা বাজতেছিল। অবশ্য সেটা তোমাদের শোনানো চাই না। আর এই দিয়ে দেখো আমি কিন্তু বোতল কেটের একটা বানিয়েছি। আর ওই পাশে একটু দেখতে পাচ্ছ লাইটিং, বিয়ের অনেক বাজনা বাজতেছে। আর আমি আবার একটু এখান থেকে দেখার চেষ্টা করলাম, দেখা যায়। আর গ্রামের বাড়ি হইলে কিন্তু আমি ঠিক বিয়ে দেখতে চলে যেতাম, এখানে আর কি যাওয়া হচ্ছে না। আর আমার তো দম আটকে যায়। তো দেখো তারপরে আবার তোমাদের দাদা নিয়ে আসলো, তোমাদের দাদা নিয়ে আসছে হচ্ছে কাঁঠাল। কাঁঠাল আসলে সে কিনে নিয়ে আসে নাই, তাকে আর ছোটো ভাই তাকে খেতে দিয়েছে, তাদের বাড়ির গাছের কাঁঠাল। তো 3টা কাঁঠাল দিয়েছে। আমি তো একটু কাঁঠাল খাই না, মেয়ে ছোটোবেলায় খাই, তো এখন তেমন খেতে চায় না। তোমাদের দাদা অবশ্যই কাঁঠাল খায়। দেখি কাঁঠাল কাকে কি দেওয়া যায় সেটাই ভাবতেছি। তো এইদিকে কাঁঠালগুলো রেখে আমি ভাবলাম যে একটা আর ঠাকুর কাছে ভোগও দিয়ে নেয়। আর আছে কিন্তু কিছু বাজার টাজারও নিয়ে আসছে, মাসকাবাড়ির যে বাজারগুলো, যে দেখো এই যে 10 কেজির মতো আলু নিয়ে আসছে। আর এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা, পাঁচফোড়ন, ধনের গুঁড়া, হুইল পাউডার। আর বাসায় নাই ইদানিং দেখছি 2-1টা ছোটো ছোটো একটু তেলাপোকার বাচ্চা হয়েছে, কারণ আমাদের বাসার নিচে যে গেটটা সেদিক ফাঁকা থাকে, সেদিক দিয়ে তেলাপোকা আসে। আর কতগুলো মরিচ নিয়ে আসছে। তো যাই হোক, ওগুলো সব কিছু সুন্দর করে গোছায় নিলাম, রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো যে ডাইনিংটাও মোটামুটি পরিষ্কার করেছি, করে নিয়ে এখন রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এদিকে কিন্তু তোমাদের দাদা শুয়ে পড়েছে, মেয়ে ঘুমাচ্ছিল, ও ঘুম থেকে উঠছে, এখন ও পড়তে বসছে। আর দেখো এই আজকে কুমড়ো রান্না করতে চাইছিলাম, সেটা তো আর হলো না। আর দেখো রান্নাঘরটা একদম পরিষ্কার চকচকে করে ফেললাম। আর এই যে বক্সগুলো মানে কৌটাগুলো পরিষ্কার করার ছিল, সেগুলো করে একদম উপর দিয়েছি। আর জগগুলো মাজা হয়েছে, এগুলো কালকে আবার জল পড়তে পারে। যে এই যে সাদা পাত্রটা বা গামলাটা দেখতেছি, সেটাও মেজে রেখেছি, কিন্তু দেখতেছি যে একটু বেশি ময়দা মাখা ছিল, সেগুলো শক্ত হয়ে রয়েছে। তো যাই হোক, তারপর একটু স্নান করে আসলাম, ফ্রেশ হয়ে নিলাম। আর এই যে দেখো চোখে যেন আবার কি যেন বেরোয়েছে, চোখটা কেমন ব্যথা ব্যথাও করতেছে চোখ থেকে, মানে আমার জীবন থেকে যেন এগুলো যাচ্ছে না। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের 2 দিনের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। সবাই সুস্থ থাকো, ভালো থেকো।